এইচএসসি কিংবা অ্যাডমিশন যে কোনো পরীক্ষায় জটিল সংখ্যা থেকে একটা কোশ্চিন প্রচুর আসে। সেটা হলো আয়ের ঘাট রিলেটেড ম্যাথ। তাহলে আজকে আমরা দেখব আমরা খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে এই আয়ের ঘাট রিলেটেড এই প্রবলেমগুলো সলভ করতে পারি। তো মনে করো যে ফার্স্টে আমি শুরু করলাম একেবারে ইজি থেকে। আমরা জানি আই স্কোয়ারের মানটা কত হয়, -1 হয়। এটা অবশ্যই জানা লাগবে। এখন আমি আই এর যে কোনো ঘাট বসাবো। মনে করো আমি বললাম যে আই টু দি পাওয়ার, এখন যেহেতু আহ 2026 ইয়ার চলছে, 2026 সাল, তো 2026 দিলাম এখানে। আমি বললাম এত ইজিক্যাল টু হোয়াট। এটা কিভাবে বের করবো? তো এটা বের করার জন্য তোমাদের যা করা লাগবে, লাস্টের দুইটা ডিজিট নেওয়া লাগবে। লাস্টের দুইটা ডিজিট কত আছে এখানে? 26। তো 26 কে আমি 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে কত হয়? আমরা জানি যে 4 ছক 24। তাহলে এখানে 6 হলো, এখানে 24 হলো। তাহলে ভাগশেষ কত থাকছে? 2 থাকছে। এখন কথা হলো যে আই এর যে কোনো ঘাটই থাকুক না কেন, লাস্টে দুইটা ডিজিট নেওয়ার পর 4 দ্বারা ভাগ করে যে ভাগশেষটা থাকবে ওইটাই হয়ে যাবে অ্যান্সারটা, মানে আই এর পাওয়ার হয়ে যাবে ওইটা। তাহলে এখানে যেহেতু 2 ছিল ভাগশেষ, আই এর পাওয়ার হয়ে যাবে 2। আর আমরা জানি আই স্কোয়ার মানে -1। তাহলে আই টু দি পাওয়ার 2026, এটার মান তাহলে হয়ে যাবে -1। চলো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। মনে করো আই টু দি পাওয়ার আমি বললাম 323, এটার মান কত হবে? তো আমি লাস্টে দুইটা ডিজিট নিব জাস্ট। তাহলে 23 এই ডিজিটটা। এখন আমি এটাকে কি দ্বারা ভাগ করব? 4 দ্বারা। তাহলে দেখো 4 দ্বারা যদি আমি 23 কে ভাগ করি তাহলে কত হচ্ছে? আমরা জানি নর্মালি যে 4 5 কত হয়? 20 হয়। 20, তাহলে ভাগশেষ থাকছে 3। তাহলে এখন এত ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা আই কিউব। আর আমরা জানি আই কিউবের মানটা কত হয়? -i হয়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে -i। দেখো অনেক ইজিলি কিন্তু করা যাচ্ছে খুব কম সময়ে। তাহলে মেইনলি তোমাকে কি কি জানা লাগছে? খুব কম সময়ে এই টাইপের কোশ্চেন সলভের জন্য তোমাকে জানা লাগবে আই স্কোয়ারের মানটা -1 হয়। আরেকটা মনে রাখবা, আই কিউবের মানটা হবে -i। আর আরেকটা জিনিস মনে রাখা লাগবে, আই টু দি পাওয়ার 4 এর মানটা 1 হয়। আচ্ছা, এখন চলো আমরা আরো কয়েকটা প্রবলেম সলভ করি। মনে করো আই টু দি পাওয়ার, আমি একটা অনেক বড় ডিজিট নেব। মনে করো 2 0 5 6 7 8 সামথিং। আমি বললাম যে এটার মানটা কত হবে? খুব সহজে কিভাবে করবা অনেক কম সময়ে। তো 78 লাস্টে দুইটা ডিজিট আছে এখানে। তো এই দুইটা ডিজিট নিয়ে এখন কাজ করব। তো 78 কে আমি ভাগ করব কত দ্বারা? 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে কত হবে এখানে? 4 8 4। ভাগশেষ কত থাকছে এখানে? 3। আর 8 টা নেমে গেল। এখন যদি 4 এর ঘরে নামটা পড়ি, আমরা জানি 4 নং 36 হয়। তাহলে 4 নং 36। দেখো ভাগশেষ তাহলে কত থাকছে? 2। তাহলে ফাইনালি অ্যান্সারটা কত হচ্ছে? অ্যান্সারটা আই এর পাওয়ার হয়ে যাবে ভাগশেষ যেহেতু 2, তাহলে আই স্কোয়ার মানে হয়ে যাবে -1। তাহলে এইভাবে তোমরা যে কোনো সংখ্যক ঘাত থাকুক না কেন খুব সহজে কিন্তু ইজিলি বের করতে পারবা। তো তোমাদের জন্য একটা কাজ থাকবে, এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। মনে করো একটা HW তোমাদের জন্য দিলাম, যে তোমরা আই এর পাওয়ারটা নিবা নিজেদের ফোন নাম্বার। আই টু দি পাওয়ার ফোন নাম্বার লিখে রাখলাম। নিজেদের ফোন নাম্বার, আমরা তো জানি যে বাংলাদেশে যে কোনো সিমের ডিজিট থাকে 11টা। তো 11টা ডিজিট বসাবা, এটা তোমরা বের করবা নিজেদের ফোন নাম্বারের আই এর পাওয়ারটা কত হচ্ছে। তাহলে অবশ্যই কমেন্টে জানাবা জিনিসটা পেরেছো নাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।